চাঁদ প্রাচীনকাল থেকেই মানুষের কৌতূহলের এক কেন্দ্রবিন্দু। চাঁদ নিয়ে নানান মিথ এবং গল্প প্রচলিত থাকলেও বিজ্ঞানীরা এখন পর্যন্ত এর গঠন এবং বৈশিষ্ট্য নিয়ে অনেক গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করেছেন। এর আগের ভিডিওতে আমরা চাঁদের জমি কোথায় বেচাকেনা হয় তা নিয়ে আলোচনা করার চেষ্টা করেছি। ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, দেখে আসতে পারেন। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য। চাঁদের বাইরের স্তর, যা প্রায় 50 কিলোমিটার পুরো, এটি মূলত সিলিকেট পদার্থ দ্বারা গঠিত, যা পৃথিবীর পৃষ্ঠের সাথে অনেকটাই মিল রয়েছে। চাঁদের ভূত্বক সিলিকেট, অক্সিজেন, সিলিকন, আয়রন, অ্যালুমিনিয়াম, ম্যাগনেসিয়াম এবং ক্যালসিয়াম সমৃদ্ধ। এর পৃষ্ঠে বিশাল আগ্নেয়গিরির সৃষ্টি গভীর গর্ত রয়েছে, যা এর অদ্ভুত সৌন্দর্য এবং বৈজ্ঞানিক গুরুত্ব তৈরি করেছে। চাঁদের পৃষ্ঠের নিচে একটি ম্যান্টাল এবং একটি কোর রয়েছে। চাঁদের মেরু অঞ্চলে পানি বরফ আকারে পাওয়া গেছে, বিশেষত ছায়াযুক্ত গর্তগুলোতে, যেখানে সূর্যের আলো পৌঁছায় না। এটি মহাকাশ গবেষণায় একটি বিরল এবং গুরুত্বপূর্ণ আবিষ্কার। চাঁদের পৃষ্ঠে পাওয়া সিলিকেট পাথরগুলো পৃথিবীর পাথরের চেয়ে অনেক আলাদা। এটি চাঁদের প্রাচীন আগ্নেয়গিরির ক্রিয়াকলাপের ফলে সৃষ্টি হয়েছে এবং এর মধ্যে কিছু অত্যন্ত বিরল ও খনিজ উপাদানও রয়েছে। চাঁদের ভূমিকম্প শনাক্ত করা হয়েছে, যা পৃথিবী থেকে অনেক দূরে শোনা যায়। এই ভূমিকম্পগুলো চাঁদের ভূত্বক এবং কোরের অস্বাভাবিক কার্যক্রমের ফলস্বরূপ ঘটে। চাঁদের পৃষ্ঠে থাকা বিশাল অন্ধকার এলাকাগুলোকে মারিয়া বলা হয়। অ্যাপোলো মিশনে মহাকাশচারীরা চাঁদের পৃষ্ঠ থেকে কিছু অদ্ভুত শব্দ শুনেছিল, যা তারা বর্ণনা করেছেন। এটি এখনও বিজ্ঞানীদের কাছে একটি রহস্য, এবং তারা ধারণা করেছেন যে এটি এই চাঁদের পরিবেশ এবং মহাকাশ রশ্মির প্রভাবে সৃষ্টি হতে পারে। চাঁদে দিনে তাপমাত্রা 127 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছতে পারে এবং রাতে 100-73 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যেতে পারে, যা জীবন ধারণের জন্য অত্যন্ত কঠিন। চাঁদের মহাকর্ষ শক্তি পৃথিবীর তুলনায় মাত্র 6 ভাগের 1 ভাগ, যা বায়ুমণ্ডল ধরে রাখতে পারে না। চাঁদে কোনো ওজন স্তর নেই, কারণ এটি পৃথিবীর মতো একটি ঘন বায়ুমণ্ডল বা অক্সিজেন ধারণ করে না। চাঁদে জীবন্ত প্রাণী বা জীবাশ্ম এখনও পাওয়া যায়নি। ভবিষ্যতে চাঁদে আরও গভীর গবেষণা ও মিশন সম্ভবত নতুন নতুন আবিষ্কার পথ উন্মোচন করবে। পরবর্তী ভিডিওতে আমরা চাঁদে আসলেই কি মানুষ পাঠানো হয়েছে না আমাদের ভুল বোঝানো হয়েছে তা নিয়ে আলোচনা করার চেষ্টা করব। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।